দীর্ঘ 6 বছর পর অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পর নানা অসঙ্গতি নিয়ে ওঠে অভিযোগ। নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটে অরক্ষিত অবস্থায় ব্যালট ছাপানোর প্রমাণ মেলায় প্রার্থীরা তীব্র প্রতিক্রিয়া জানান। এই যে ব্যালট পেপারের ছবি এবং যে আঙ্গুল দেখছেন, সে আঙ্গুলও কিন্তু সেই ছেলেটারই আঙ্গুল। ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেন, নির্বাচনে সিস্টেমেটিক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। ভিসি স্যার এবং প্রক্টর স্যার সেখানে ছিলেন, তারা বলেছিলেন যে নীলক্ষেতে জ্যান্ত মানুষ বানানো সম্ভব হলেও এই ধরনের কোনো কাজ বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশন কর্তৃক ব্যালট ছাপানোর কাজ নীলক্ষেতে করা হয়নি। কতটি ব্যালট ব্যবহৃত হলো, কতটি ব্যালট সরবরাহ করা হয়েছিল, কোনো কিছুই প্রকাশ করেনি। এই জন্য আমাদের মনে হয়েছে যে এখানে একটি সিস্টেমেটিক ইঞ্জিনিয়ারিং এই নির্বাচন হয়েছে। শুরু থেকেই ডাকসু নির্বাচন নিয়ে প্রশাসন পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ উমামা ফাতেমার। মানে প্রশাসন এমনভাবেই টেন্ডারটা সাপ্লাই দিয়েছে যে যেখানে আসলে আপনার স্বজনপ্রীতির সুযোগ থাকে। তো এখন প্রশাসন যে টোনে হচ্ছে পুরো বিষয়টিকে অস্বীকার করছিল, কোনো প্রকার খতিয়ে দেখা ছাড়াই কিন্তু তারা পুরো অভিযোগটিকে অস্বীকার করেছিল। সেখান থেকে আমাদের কাছে মনে হয়েছে প্রশাসনের এক ধরনের একটা দায়সারা মানসিকতা শুরু থেকেই তারা দেখিয়ে আসছে নির্বাচনের পর থেকেই। ডাকসু নির্বাচনের বিতর্ক থেকে নিজেদের দূরে রাখতে নতুন ডাকসু নেতৃত্ববৃন্দকেও সোচ্চার হওয়ার আহ্বান আরেক ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লার। আর নির্বাচনের শুরু থেকেই প্রশাসনের ব্যবহারকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র এজিএস প্রার্থী আশিকুর রহমান জিম। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যেটা বলা হয়েছিল যে নীলক্ষেতে এটা অসম্ভব, এটা হতেই পারে না। তার মানে ডাকসু নির্বাচনের প্রক্রিয়ার যে প্রোটোকল, সেই প্রোটোকল অনুযায়ী নীলক্ষেতে উন্মুক্ত অবস্থায় এই ঘটনাগুলো ঘটার কথা না। আমরা তো একটা ডাকসু নির্বাচন চেয়েছিলাম, আমরা তো নীলক্ষেত নির্বাচন চাই নাই। যে আলটিমেটলি আমরা যে চুরির এবং ইলেকশন যে ইঞ্জিনিয়ারিংয়ের যে কথা বলতেছি, সেটা আসলেই কিছু না কিছু হয়েছে এখানে। তা না হলে আসলে এইভাবে আসলে শিবিরের যে আমরা ভূমিধস বিজয়ের কথা বলছি, এটা আসলে সম্ভব না। পরাজিত শক্তিরা শিক্ষার্থীদের ভোট না পেয়ে কৃত্রিম বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে বলে জানান ডাকসুর এজিএস মহিউদ্দিন খান। যে ধরনের বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এটা শুধুমাত্র কৃত্রিম বিতর্ক। রাজনৈতিকভাবে পরাজিত হয়ে শিক্ষার্থীদের যে ম্যান্ডেট সেটা না পাওয়ার ফলে তারা এ ধরনের ষড়যন্ত্রমূলক কাজগুলো করছেন। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমাদের আহ্বান থাকবে যে বিতর্কগুলো আসছে সেগুলো নিয়ে যাতে কোনো ধরনের সন্দেহ না থাকে। গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশের পর আবারও তদন্তের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।